ঠং, একটা ধাতব শব্দ, খুব পরিচিত তাই না? এই শব্দটা শুনলেই আমাদের অনেকের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই মাটির তৈরি লাল রঙের গোল একটা পাত্র কিংবা প্লাস্টিকের কোনো পুতুলের আকৃতি, যার পিঠের দিকে একটা ছোট্ট চেরা দাগ। হ্যাঁ, আমি গুল্লক বা লক্ষ্মীর ভাঁড়ের কথা বলছি। আজ আমরা কথা বলবো এই সামান্য একটা মাটির পাত্র বা প্লাস্টিকের বাক্স কিভাবে আমাদের জীবনকে, বিশেষ করে আমাদের মানসিকতাকে বদলে দিতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আজকের দিনে যখন ইউপিআই, ক্রেডিট কার্ড আর ক্রিপ্টোকারেন্সির যুগ, তখন গুল্লকে টাকা জমানোর কথা বলাটা বড্ড সেকেলে। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই আলোচনার বিষয়বস্তু শুধুই অর্থনীতি বা সঞ্চয় নয়। আজকের বিষয় হলো মানসিক ডিসিপ্লিন বা আত্মসংযম। আর এই ডিসিপ্লিন তৈরি করতে গুল্লক কিভাবে একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। আসুন একটু গভীরে যাই। আমরা এখন এমন একটা সময় বাস করছি যেখানে আমাদের চারপাশে শুধুই প্রলোভন। আপনি ফেসবুক খুললেন, একটা সুন্দর জুতোর বিজ্ঞাপন দেখলেন, এক ক্লিকেই অর্ডার করে দিলেন। রাস্তায় হাঁটছেন, একটা ক্যাফে থেকে কফির সুগন্ধ এলো, আপনি ঢুকে পড়লেন এবং 200 টাকা খরচ করে ফেললেন। এই যে তাৎক্ষণিক ভালো লাগার জন্য খরচ করা, একে সাইকোলজির ভাষায় বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে সবসময় চটজলদি পুরস্কার চায়। টাকা খরচ করলে আমাদের ব্রেনে ডোপামিন ক্ষরণ হয়, আমাদের সাময়িক ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা ক্ষণস্থায়ী। আর ঠিক এখানেই গুল্লকের প্রবেশ। গুল্লকে টাকা জমানো আসলে একটা মানসিক ব্যায়াম। জিমে গিয়ে যেমন আমরা শরীরের মাসেল তৈরি করি, ঠিক তেমনি গুল্লকে প্রতিদিন কিছু না কিছু টাকা খেলে আমরা আমাদের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তির মাসেল তৈরি করি। ভাবুন তো, আপনার খুব ইচ্ছে করছে রাস্তার ধারের ওই মশলাদার খাবারটা খেতে, যার দাম হয়তো মাত্র 50 টাকা, কিন্তু আপনি নিজের মনকে বললেন, না, আজ আমি এটা খাবো না। এই 50টা টাকা আমি আমার শরীরের ক্ষতি করার জন্য খরচ না করে আমার ভবিষ্যতের জন্য জমালাম। এই যে আপনি নিজের ইচ্ছাকে দমন করলেন এবং সেই টাকাটা গুল্লকে ফেললেন, ওই ঠং শব্দটা আসলে আপনার বিজয়ের শব্দ। ওটা আপনার মনের ওপর আপনার নিয়ন্ত্রণের শব্দ। বড়লোক হওয়া আর ধনী হওয়ার মধ্যে একটা তফাৎ আছে। অনেক টাকা রোজগার করলেই কেউ ধনী হয় না, যদি না তার টাকা ধরে রাখার ক্ষমতা থাকে। আর টাকা ধরে রাখার ক্ষমতা আসে মানসিক ডিসিপ্লিন থেকে। গুল্লক আমাদের শেখায় যে বড় কিছু পেতে হলে ছোট ছোট ত্যাগের প্রয়োজন। আপনি যখন মাসের পর মাস তিল তিল করে ওই গুল্লকটা ভরছেন, তখন আসলে আপনি ধৈর্যের প্র্যাকটিস করছেন। আজকের দিনে আমাদের ধৈর্য বড়ই কম। আমরা 2 মিনিটের ভিডিও দেখতে চাই না, 10 সেকেন্ডের রিলস দেখি। আমরা ইনভেস্ট করে 10 বছর অপেক্ষা করতে চাই না, 21 দিনে টাকা ডাবল করতে চাই। এই অস্থির মানসিকতার যুগে একটা গুল্লক আপনাকে ধীর স্থির হতে শেখায়। এটি আপনাকে শেখায় যে রোম একদিনে তৈরি হয়নি, আর আপনার স্বপ্নের ইমারতও একদিনে তৈরি হবে না। একটা খুব ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করবেন, যখন আমরা ক্রেডিট কার্ড বা ডিজিটাল পেমেন্ট করি, তখন আমাদের পেইন অফ পেইং বা খরচ করার কষ্টটা কম হয়, কারণ আমরা নিজের হাতে টাকাটা কাউকে দিচ্ছি না, শুধু একটা সংখ্যা কমতে দেখছি। কিন্তু যখন আপনি ফিজিক্যাল ক্যাশ বা নগদ টাকা পকেটে রাখেন এবং দিন শেষে সেটা খরচ না করে গুল্লকে ফেলেন, তখন আপনি টাকার আসল ওজনটা বুঝতে পারেন। গুল্লক ভর্তি হওয়ার পর যখন সেটা হাতে নেন, সেই ওজনটা আপনাকে একটা অদ্ভুত আত্মতৃপ্তি দেয়। এই তৃপ্তিটা কোনো দামি জিনিস কিনে পাওয়া যায় না, এটা হলো নিরাপত্তার অনুভূতি। মানসিক ডিসিপ্লিনের আরেকটা দিক হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। মোটিভেশন দিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু হ্যাবিট বা অভ্যেস আপনাকে টিকিয়ে রাখে। গুল্লকের নিয়ম হলো আপনাকে রোজ বা সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে টাকা রাখতেই হবে। টাকার অঙ্কটা এখানে মুখ্য নয়। আপনি 10 টাকা রাখছেন না 500 টাকা, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি নিয়ম ভাঙছেন না। এই যে প্রতিদিন নিজেকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা, এটাই আপনার চরিত্রের অন্যান্য দিককেও প্রভাবিত করবে। যে মানুষটা প্রতিদিন নিয়ম করে টাকা জমাতে পারবে, সে নিয়ম করে পড়াশোনাও করতে পারবে, সে নিয়ম করে শরীর চর্চাও করতে পারবে, কারণ তার মস্তিষ্ক ডিসিপ্লিনের প্যাটার্নটা শিখে গেছে। অনেকে বলেন, আমার তো আয় কম, আমি জমাবো কি করে? এখানেই তো গুল্লকের ম্যাজিক। গুল্লক তাদের জন্য যাদের আয় সীমিত। আসলে আমরা ভাবি টাকা জমাবো সব খরচ করার পর যা বাকি থাকবে সেটা থেকে, কিন্তু ওয়ারেন বাফেট বলেছেন, আগে জমাও, তারপর যা বাকি থাকে সেটা খরচ করো। আপনি যখন মাসের শুরুতে বা দিনের শুরুতে আপনার গুল্লকের জন্য একটা অংশ সরিয়ে রাখছেন, তখন আপনার মস্তিষ্ককে আপনি একটা চ্যালেঞ্জ দিচ্ছেন। চ্যালেঞ্জটা হলো, বাকি টাকা দিয়ে আমাকে চলতে হবে।
তখন আপনার ক্রিয়েটিভিটি কাজ করা শুরু করে, আপনি অপ্রয়োজনীয় খরচগুলো খুঁজে বের করতে শেখেন, আপনি বুঝতে শেখেন যে কোনটা আপনার নিড বা প্রয়োজন আর কোনটা আপনার ওয়ান্ট বা বিলাসিতা। এই যে নিজের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করা, এটাও এক ধরনের উচ্চমানের মানসিক ডিসিপ্লিন। গুল্লক ভাঙার একটা নির্দিষ্ট সময় থাকে, হয়তো সেটা 1 বছর পর বা কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের সময়, কিন্তু মাঝখানে অনেকবার এমন সময় আসবে যখন আপনার মনে হবে, ধুর, অনেক টাকা তো জমেছে, ভেঙে ফেলি, একটা নতুন ফোন কিনে ফেলি। এই টেম্পটেশন বা প্রলোভন সামলানোটাই আসল পরীক্ষা। যারা এই মাঝপথের প্রলোভন সামলে গুল্লকটা পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, তারা জীবনে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ও ধীর স্থির থাকতে পারে। তারা আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। একে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত পরিতৃপ্তি। সাইকোলজির বিখ্যাত মার্শম্যালো টেস্টের কথা হয়তো আপনারা শুনেছেন, যেখানে বাচ্চাদের সামনে একটা মার্শম্যালো রেখে বলা হয়েছিল, এখন না খেলে পরে 2টো পাবে। যারা অপেক্ষা করতে পেরেছিল, দেখা গেছে বড় হয়ে তারা জীবনে অনেক বেশি সফল হয়েছে। আপনার গুল্লক হলো আপনার সেই মার্শম্যালো টেস্ট। এবার আসুন একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। এই গুল্লক টেকনিক আপনার মানসিক স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে? আজকের যুগে ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা আর্থিক দুশ্চিন্তা ডিপ্রেশনের অন্যতম বড় কারণ। মাসের শেষে হাতে টাকা না থাকা, ঋণের বোঝা, এসব মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। কিন্তু যখন আপনার ঘরে একটা ভর্তি গুল্লক থাকে, অবচেতন মনে আপনি জানেন যে আপনার একটা ব্যাকআপ আছে। বিপদে আপদে ওই মাটির ভারটাই আপনার বন্ধু। এই ভাবনাটা আপনাকে মানসিক শান্তি দেয়। আর যখন মন শান্ত থাকে, তখন ডিসিপ্লিন বজায় রাখা আরও সহজ হয়। আপনি যদি আজ থেকেই এই অভ্যেস শুরু করতে চান, তাহলে কোনো দামি অ্যাপ বা জটিল ব্যাংকিং প্রসেস দরকার নেই। শুধু একটা মাটির ভাঁড় কিনুন আর নিজের সাথে একটা চুক্তি করুন। চুক্তিটা হতে পারে এরকম, আমি যদি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, তাহলে পেনাল্টি হিসেবে 50 টাকা গুল্লকে ফেলব। অথবা আমি যদি কোনোদিন বাইরের জাঙ্ক ফুড খাই, তাহলে সমপরিমাণ টাকা আমাকে গুল্লকে জরিমানা দিতে হবে। দেখুন, এতে 2টো লাভ। 1, আপনার বদঅভ্যেসগুলো দূর হবে। 2, আপনার সঞ্চয় বাড়বে। অর্থাৎ আপনি নিজের ভুলগুলোকেও ইনভেস্টমেন্টে পরিণত করছেন। এটাকে বলা হয় পানিশমেন্ট রিওয়ার্ড সিস্টেম। নিজের মনকে ট্রেন করার এর থেকে ভালো উপায় আর হয় না। ভাবুন তো, 1 বছর পর যখন আপনি সেই গুল্লকটা ভাঙবেন, মেঝের ওপর ছড়িয়ে পড়বে রাশি রাশি কয়েন আর নোট। সেই দৃশ্যটা কল্পনা করুন। সেই টাকাটা দিয়ে হয়তো আপনি নিজের জন্য একটা ভালো বই কিনবেন বা কোথাও ঘুরতে যাবেন, কিংবা সেটাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন। সেই মুহূর্তে আপনার যে গর্ববোধ হবে, সেটা টাকার জন্য নয়। সেই গর্ববোধটা হবে এটা ভেবে যে আমি পেরেছি, আমি আমার চঞ্চল মনকে বশ করতে পেরেছি, আমি আমার লোভকে জয় করতে পেরেছি। আপনার সন্তানকেও এই শিক্ষা দিন। তাদের হাতে স্মার্টফোন দেওয়ার আগে একটা গুল্লক দিন। তাদের শেখান যে চাইলেই সব পাওয়া যায় না, কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, সঞ্চয় করতে হয়। এই শিক্ষাটা তাদের চরিত্র গঠনে যে ভূমিকা রাখবে, তা কোনো নামী স্কুলের ডিগ্রিও দিতে পারবে না। পরিশেষে একটা কথাই বলবো, জীবনটা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। এখানে যারা দ্রুত দৌড়ায় তারা জেতে না, যারা শেষ পর্যন্ত দৌড়ে যেতে পারে তারাই জেতে। আর শেষ পর্যন্ত দৌড়াতে গেলে দরকার অফুরন্ত মানসিক শক্তি আর ডিসিপ্লিন। আপনার ঘরের কোণে রাখা ওই ছোট্ট গুল্লকটা, ওই মাটির ভাঁড়টা আপনাকে প্রতিদিন সেই কথাটাই মনে করিয়ে দেবে। ওটা শুধু টাকা জমানোর বাক্স নয়, ওটা আপনার স্বপ্নের জ্বালানি, আপনার আত্মবিশ্বাসের প্রতীক। তাই আজ, এখন থেকে শুরু করুন। পকেটে হাত দিন, হয়তো একটা 5 টাকার কয়েন পড়ে আছে অবহেলায়, সেটাকে গুল্লকে ফেলুন। ওই ঠং শব্দটা দিয়ে শুরু হোক আপনার নতুন এক সুসংগৃত জীবনের পথচলা। মনে রাখবেন, সমুদ্রও কিন্তু বিন্দু বিন্দু জলেই তৈরি হয়। আপনার ছোট ছোট ত্যাগ, ছোট ছোট সঞ্চয় একদিন পাহাড় সমান সাফল্য আনবে। নিজেকে বিশ্বাস করুন আর শুরু করুন। ধন্যবাদ।